এই বন্ধুরা সবাই কেমন আছো? তো আমার এই তালগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে কি হতে চলেছে। ব্লগটা কিন্তু দেখতে থাকো, খুব ভালো একটা ব্লগ এসছে। বন্ধুরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দেবো। তো আজকে কিন্তু বাঙালি বা অনেকেই এইটা খুব পছন্দ করে, খুব স্পেশাল খাবার। আর এই বর্ষাকালে এটা একমাত্র হয় তালের বড়া। তো আমরা কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা এইভাবে যদি বানিয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি না বানাও আমাদেরটা ভালো হয় না তো যা, কারেন্ট চলে গেল। ঠিক আছে, পরে দেখা করছি। বন্ধুরা আমি ভিডিও করতে করতেই কারেন্ট চলে গেল। বাকিটা তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন বৃষ্টি পড়ছে, আকাশ পুরো কালো মেঘ হয়ে গেছে। শুধু দেখো বৃষ্টির ফোঁটাগুলো কত জোরে জোরে পড়ছে। এই দেখো প্রকৃতি কখন কি করে বোঝাই মুশকিল। আর দেখো বর্ষা মানে চোরদিকে শুধু সবুজে সবুজ, গাছপালাগুলো সব জ্যান্ত হয়ে যায়, তাই না? তো ঠিক আছে, কারেন্ট এলে আমি দেখো আমার বাবা নারকলেই ফাটাচ্ছি। কি আছে, কাঁটা ফুটে তাই ও ছেনে দিতে হয়, ছেঁকে দিতে হয়। আগে তাল ছানা হতো ঝোড়াতে, কাঠের ঝোড়ার। এখন এইটা উঠেছে এই মেশিনে। কি তালে ছানা? না আমি দেখি না। এই যে এখন এই পদ্ধতি, কিছু করার নেই, ঝোড়া নেই কাঠে। এরকম করা তো, এরকম করে মাছের চেরা মারা, এরম এরম ময়ের মতো করা, ওইতে এরম তাল ছানে। ও তো ছানা যায়। হ্যাঁ, আই দেখিছি ওদের ওখানে আছে। আমার ননদের আছে ওই। হ্যাঁ, আমারও আছে। এই নারকলের মধ্যে এই দেখো ফুল হয়েছে, নারকল ফুল দেখা সৌভাগ্য। সবাই নারকলের ফুল দেখো। ছানা হয়ে গেছে, আর এই এখনো চটকানো হচ্ছে। এখন এটা আমাদের বাড়ি 16 জন লোক, তো কতটা তালের বড়া লাগবে তোমরা বুঝতেই পারছো। 16 জন লোক, তারপর ঠাকুর ঘরেও দেবে। এই মোটামুটি ওরা ছানতে ছানতে পাগল হয়ে যাবে। ঠাকুর ঘরের পটিটাও সেই তো ওখানে। আসলে আমিও তাল এরকম করে, আমিও তাল এরকম চটকাতাম, তারপরে এরকম করতাম, কিন্তু আমার হাতে এত ব্যথা, আমার ডানা আমি করতে পারি না। এই একটা ছানা হয়ে গেছে, এই যে টিকি ধরে তুলি। এই যে এইগুলো না ছোটবেলায় যখন আমার বাবা করে রাখতাম আমরা চুষতাম, আর এই যে চুলের মতো এইগুলো চিবিয়ে চিবিয়ে খেতাম, কি ভালো লাগতো। আর আমার বাবা গল্প করে আমার ঠাম্মানাকে এই তাল এরকম ঘাটি দিয়ে আর ভাত খেত। বাইরে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, শুনে দেখো বৃষ্টির আওয়াজটা শুনে বিশাল জোরে বৃষ্টি। আর এখন ঝামেলা করেছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আর সত্যি শরীরে তো দেয় না। দেয়ও না, যেন আগের মতো খেতেও পারি না। ইমার্জেন্সিটা চলছে বলে আমার মুখটা কিরকম লাগছে। আমার পালা হচ্ছে ভাজবো, আমি একটু ভাজতে যাবো। আমার ডানাতে খুব ব্যথা, তো তাই আমি এগুলো আজকে করতে পারছি না, ওরা করছে। আর আমি ভাজতে যাবো, ওরা মেখে দেবে। ঠাকুর ঘরেরটা আগে হবে। তো ভিডিও আমি কিন্তু কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকবে। মাখায় কী কী দিয়ে কী কী দিচ্ছি সব কিছু বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই নারকল করা হচ্ছে। জানো নারকল পিঠা এটা কি হচ্ছে আজকে? তালের বড়া খাবি? কটা খাবি? তো বাচ্চাদের এইসব জিনিস হলে খুব আনন্দ। আমরাও ছোটবেলায় প্রচুর আনন্দ করেছি, প্রচুর। এরকম বসে থাকতো, ওরা যেরকম বসে আছে এরকম বসে থাকতো। এই নারকলগুলো খুব পুরো আর খুব সুন্দর। তাল কিন্তু তেতো হলে কেউ খেতে পারবে না, কিন্তু এটা মিষ্টি গাছের তাল। এই হাফ গামলা হয়ে গেছে, এখনো হবে। হ্যালো বন্ধুরা, এই যে গোলু বাবু এসে গেছে, তালের বড়া খাবে। এই একজন সব লাইন দিয়ে বসে আছে। এই একজন আমার তাতা গোলু বাবু। কতটা কি হলো একটু দেখাই, প্রায় শেষে হলো। এইটা আমার দাদার ছেলে, এটা ভাইয়ের ছেলে, আর এটা আমার গোলু বাবু। তো বন্ধুরা এদিকে নারকল কোড়াও হচ্ছে, এদিকে তাল ছানাও প্রায় শেষাগত। 1 গামলা মতো তাল ছানা হয়ে গেছে। আর নারকল তো 2টো নিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো, আমার বাবা ফাটাচ্ছিলাম দেখিয়েছিলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো আমি একজন অসহায় মা, আমার ভিডিওটা দেখে যদি তোমরা একটু আমার দয়া করো, তাহলে আমার বাচ্চার চিকিৎসা বা ওর খাওয়া দাওয়া একটু
করাতে আমার সুবিধা হয়। ছানার এটা ঠাকুর ঘরের তো জন্য যাই হোক, আর আমার এটা মাখবো ভিডিও আমি আমরা জানি যখন মাখবো তোমাদের অবশ্যই দেখাবো ভালো লাগে না, তবুও একটু যদি দয়া করো। মাখছে তো এইটা আমরা বলার জন্য পিঠে বলো এই সব তালে sorry, ভরা কারণ যে এই এই সব ভিডিওটা প্রথম জিনিসগুলো এটা vlog আমরা কোনোদিন আগে video খাই না। বলে আগে এটা মা বললাম। তাও আমাদের বড় মন্দির তো আছে, যাই হোক, তোমরা কিন্তু তারপরে ভিডিওটা আমাদের বাড়ির লোক কন্টিনিউ খাই না, করতে বাড়ির লোক আগে থাকো। খাই না। কন্টিনিউ করলে অবশ্যই দেখতে পাবে তালের বড়ায় আমি কতটা কি পরিমাণ মানে দিচ্ছি, কতটা কালো জিরে মাটি থাকে, ময়দা, গুঁড়ো মালে আর কতটা পুরো মাটি গুলে তরকারি খেতে হেভি হয়। চিনি, কতটা তোমার কালো জিরে, সব কিছু না এটা রং করা নয়। যেটা রং করা আছে সেটা হাতে করে কালো জিরে তোমাদের দেখি হ্যাঁ, এটা বলে রং করা। বলে দেবো। যারা তোমার ভালো মাছ দিচ্ছে। এই বলবো, বলে একটা মৌরি আনতে দিস। আমি বলেছি কালো জিরে আর মৌরি দিবি, সেটা বেশি ভালো। মিষ্টি মৌরি সব বেশি ভালো, মিষ্টি মৌরি। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলেছি। এটা ঠাকুর ঘরে তো তাই অল্প করে মাখা হচ্ছে। ময়দাও দুটো খানে সন্ধ্যা তো আর দিবি না এই নুনই তো নুন বেশি লাগে আমার মেয়ে করে ওরকম নুন বিক্রি আমার জীবনে বড় বড় পাথরের মতো ওদের মতো গাড়ি করে সব বিক্রি হয় গাড়ি সাজানো তো পাহাড় পাড়া করি এই পাথর কাটাগুলো এরকম বিক্রি হয় কেন বলে এগুলো পাথর কাটা না নুন হাই পাথর থেকে আসে তাহলে সুতুলিগুলো থাকে একটা দুটো রকম হ্যাঁ আর একটুখানি লাগবে আগে মা মনে হচ্ছে লাগবে না তো বন্ধুরা ঠাকুরের তাহলে মাখা যেতে আমাদের তো যখন মাখবে মানে এতটা জিনিস তো কতটা মাল মেটেরিয়ালস আমরা দিচ্ছি সেটা পুরো দেখাবে এটা পুরো ঠিক ঠিক এক গামলা এটা হয়ে গেছে কতটা দুজনে মিলে জাগাতি হচ্ছে আর একটু লাগবে আর একটু হ্যাঁ থাক থাক ছেড়ে দিচ্ছি হ্যাঁ অতটা এটা একটু ছেড়ে রাখ একবার করে আপনি বাপ বাপ তালে রুটিও কিন্তু দারুণ লাগে তাই না আমার খুব ভালো লাগে তালে রুটি আর ওই কাটা কাটা যেটা তালে যেমন কাজ মারি করা দিই তোমার ইচ্ছা অনুযায়ী যা মিষ্টি হালকা মিষ্টি মানে হালকা একটু হালকা মিষ্টি করে আর একটা ছাই না নিবা তালে কাঁচা যখন করা যায় আরো ভালো হয়ে যাচ্ছে একটু হালকা ধরনের মনে যাবে ছালে সেরকম হয়ে গেল লাইভ হালকা গরম থাকা অবস্থায় নুন কোন দিলে গরম থাকা অবস্থায় তোমার ইয়ে দিতে হবে চালের মধ্যে দেখি রেখে মানে ব্যাটারটা এরকম দিবে মানে ওই মাখা টাকা না এবারে কড়া কড়া তেল দিয়ে তোমার যেটা ইচ্ছা মাইনে ওই জল করে এরকম করে লাগিয়ে দিতে পারবে এই মাছখানে এক চামচ করে নারকেল দেয়া কড়া কড়া পাতাটা এরকম তো এরকম দিবে ও দেয়া ভালো সেটা কলিটা এরকম মোড়া সময় পিঠাটা নারকেলের মধ্যে দেখতে লাগে আর যে বিক্রি হয় বলে জানো না খাওয়া দাওয়া পিঠে হয় আমার মেয়ে বলেছে কোনো দিন আমরা তোমরা কিছু বানাতে বলতে হয় গেলে না পারা যাবে সব বিক্রি করে ভালোই হবে আছে তো মানে সব কোনো দিন তো করতেই পারলি তো চিনি এটা কতটা বল 2 কিলো চিনি 2 কিলো কিন্তু বেশি মজা একটু সাথে দিলে আটাটা এখন না দিতে হবে কোনা আছে না থাক একটুখানি থাক না 2 কিলো চিনি পুরো চলে গেল শুধু একটুখানি এক মুঠো খানে ওই ঠাকুর ঘরে গেছে চিনি দানা এই চিনির দানাগুলো কি সুন্দর বড় বড় একদম মনে হচ্ছে যেন মুক্ত হচ্ছে এই চিনিটা আবার কোন ওই মুন্ডাতে লবণ যাচ্ছে দে আরেক চামচ না না অতটা না আরো কমা ওই মুন্ডটা ফেলে দেয় এই যে মুখ চলে কালো জিরেটা দে একটু বেশি করতে হ্যাঁ থাক আর দিতে এখনই তো এক গামলা হয়ে গেছে বড় ঝাঁঝরিটা নিয়ে আয় নারকলটা সব করে হ্যাঁ তো মাখাটা কিন্তু যত তোমরা ফ্যাটাবে যত ভালো করে মিক্সড করবে তত কিন্তু জিনিসটা ভালো হবে ক্রিস্পি হবে সুন্দর খেতেও লাগবে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো তোমাদের পুরোটাই আমার আন্দাজ হয়ে যাবে যে কিভাবে কি করলে ঠিক মতো হবে অনেকে করো কিন্তু অনেকেটা চামড়া হয় কারোটা শক্ত হয় কিন্তু আমাদের এই পরিমাণ মতো করলে উপরটা ক্রিস্পি হবে ভিতরটা নরম হবে বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে খুব সুন্দর একটা জিনিস আর খুব লোভনীয় খুব মুখরোচক আমার তো খুবই ভালো লাগতো এখন শরীর খারাপের জন্য অতটা খেতে পারি না জাস্ট 2-4টে খাই যেহেতু যাই হোক 30 আপ হয়ে গেছে আর মিষ্টি ফিষ্টি সেই রকম খাওয়া যায় না কারণ সব মানে মানুষেরই বেশিরভাগ সুগার তারপরে তোমার থাইরয়েড তারপরে হাই প্রেশার কোলেস্ট্রল আর এমনি কদিন আগে আমার খুব শরীর খারাপ ছিল সুগার টেস্ট থাইরয়েড টেস্ট কোলেস্ট্রল টেস্ট সবই দিয়েছে তো সেই ভয়ে ভয়ে আমি আরোই আগাগোড়ায় আমি মিষ্টি খুব কম খাই আর এইগুলো একটু লোভনীয় ছিল তেলের পিঠে এইটা তো সেই যেটা ভাজা পিঠে বলে সেগুলো কিন্তু আমি অনেকটা অ্যাভয়েড করে চলি তো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই জিনিসগুলো খুব বেশি খাবে না বছরে একবার সবারই খেতে ইচ্ছে করে তো তোমরা একটু আখের গুড় খেতে বলে বেশি খাবে না আমার মায়েরও ডায়াবেটিস আছে আমার ভাইয়েরও তো ওদের জন্য আমরা কিন্তু আখের গুড় দিয়ে একটু করে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো এইভাবে আমরা কিন্তু আবার বড় গামলাতে নিয়ে মিক্সটা যাতে ভালোভাবে হয় সেই জন্য ডাল যেরকম বড়ি দেওয়া হয় সেইভাবে ফুটিয়ে নিয়েছি তো এইবারে ভাজাভাজির পালা ভিডিওটা কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো তো এই সুজিটা পড়লো আমার 1 কোটি 50 সুজি
পুরো ছোট ছোট করছে রাজুদার পকেট পরোটা প্রায় 500 মতো সুজি দিচ্ছি আমরা। রাজুদার পকেট পরোটা মামা তোমার জলটা খাবো আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ি সুগার পেশেন্টও আছে, ওদেরও তো খেতে ইচ্ছা হয়, এটা ওদের জন্য তৈরি হয়ে গেছে, আমাদের তো তোমাদের দেখাবো। এটা ঠান্ডা জল দাঁড়া করছি বেশ হবে না, আর তো জল নেই জল ভরে আসো না। জল ভরে নেই কিন্তু কি বলছে? কিন্তু বাকি দেন কিসে শুননি তো ওটা কাঁচা হয় কই ভাজার সময়ও কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন এই যে ফুরুলিগুলো ছাড়া হচ্ছে, এই ফুরুলিগুলো কিন্তু আস্তে আস্তে কোনো সরু শিক বা ছাতার শিক যে কোনো কিছু দিয়ে আমাদের নাড়াচাড়া করতে হবে তেলটা, তাহলে ওরা গায়ে গায়ে লাগবে না। আমার শিক ছিল না বলে আমার বাপের বাড়ি একটা খন্তির বাঁট ছিল সরু লোহার, তো সেটা দিয়ে আমি একটু তেলটা নাড়াচাড়া করে যাতে না গায়ে গায়ে লেগে যায় সেই জন্য ঘুরে ঘুরে দিচ্ছিলাম। আর প্রথমেই যদি তোমরা ঝাঁঝরি বা খন্তি মারো, জিনিসগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে মাখাটায় মানে চিনির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাখাটা পাতলা হয়ে যাবে, যত সময় যাবে আর গায়ে জড়িয়ে যাবে। এমনভাবে মাখতে হবে যাতে বড়ি কাটার মতো কাটা হয়, আর এরকমই একটু শক্ত শক্ত থাকে। বেশি ঢ্যালকা মাখলেও চলবে না, বেশি শক্ত মাখলে আবার ঢিল হয়ে যাবে। তো আমরা যেরকম মেখেছি তোমাদের কিন্তু সবটাই দেখিয়েছি। তো পারফেক্ট মাখলে পারফেক্ট জিনিসটাই হবে, আর বাড়ির সবাইও খেতে পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সবারই মুখরোচক জিনিস এটা, সবাই বলবে বা খুব দারুণ হয়েছে, আরও একবার বলে একবার ছাড়া 10 বারই খেয়ে নেবো। তো আমরা কিভাবে ভাজলাম দেখছো তো, একটু গায়ে গায়ে লাগছে না। তো তোমরাও আশা করি অনেকে এরকম পারফেক্টই করো। আর সব থেকে বড় কথা, আমরা না ডালের বড়ি দিই সিজনে, যেমন শীতকালে বিউলির ডাল, মুসারির ডাল, খেসারির ডাল, মুগ ডাল, তোমার অড়হর ডাল সব কিছুরই বড়ি দেওয়া হয়। সেই জন্য আমাদের কিন্তু বড়ি ফেটানোর অভিজ্ঞতা থেকে এই জিনিসটা আমরা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ঝপঝপ করে বড়ি কাটার মতো আমরা কিন্তু কাটতে পারি। তোমাদের যদি একটু দেরি হয় কোনো অসুবিধা নেই, গ্যাসটা একটু লো ফ্লেমে দেবে, দিয়ে আস্তে আস্তে কেটে নেবে, তাহলে কিন্তু যেগুলো আগে ছাড়ছো নিচের জিনিসগুলো আর পুড়বে না। আমিও কিন্তু বড় গ্যাস বলে মাঝে মাঝে আমি লো ফ্লেমেই দিচ্ছিলাম, দিয়ে দিয়ে কেটে নিচ্ছিলাম, না হলে পুড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা। জোরে যদি থাকে একসঙ্গে তো আর সব কাটা সম্ভব নয়, তাই কিছুটা পুড়ে পুড়ে যাচ্ছিল নিচে, তো আমিও ওই জন্য গ্যাসটা আস্তে দিচ্ছিলাম। আমার ভাই ছাড়ছে আর আমি ভাবছি এত সুন্দর হয়েছে উপরটা, বললাম ক্রিসপি, ভেতরটা নরম। ধরে গেছে, মিষ্টি সব পারফেক্ট। আনন্দ মনটা ভরে গেল। তো তোমরাও অবশ্যই, তো আমি ফার্স্ট ক্লাস দেখালাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো শুধু তোমাদের টেস্ট করাতে পারলাম, এটাই দুঃখ। তো ঠিক আছে, আমি ভেজে লাস্টে দেখাবো কতটা হলো আমাদের, ঠিক আছে। তো ভিডিওতে কিন্তু আমি পুরোটাই তুলে ধরেছি তোমাদের। আশা করি যারা জানো না এই জিনিসটা করতে তাদের অনেক সুবিধা হয়েছে, যারা জানো তারা তো অবশ্যই কমেন্ট করবে যে আমাদেরটা ঠিক হয়েছে কি না। আমরা তো সব প্রত্যেকটা মানুষেরই ভুলভ্রান্তি হতেই পারে, আমি যে পুরোই পারফেক্ট করতে পেরেছি সেটাও আমি বলবো না, কারণ আমার থেকে অনেকে বেটার করে। তো যারা আমার থেকে ভালো করে তারা অবশ্যই একটা করে কমেন্ট করে, যাতে পরবর্তীতে আমি ভালো মতো করতে পারি। তো ভিডিওটা কিন্তু আস্তে আস্তে শেষাগত, কারণ তোমরা দেখছো আমার ডেস্কিটাও কিন্তু ভরে ভরে এসেছে, প্রায় ভর্তি, আর ধরছিল না, জায়গা হচ্ছিল না। তো আমি কিন্তু ভিডিওটা তোমাদের ফার্স্ট টু লাস্ট একদম দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু একটা করে কমেন্ট অন্তত করে যেও। আর আমার ভিডিওগুলো যদি তোমরা আরও কিছু দেখতে চাও তোমরা কিন্তু কমেন্ট করবে। আমি যদি ডেলি ব্লগ দিই তোমরা কি দেখবে আমার জীবন কাহিনী, আমার স্পেশাল চাইল্ড বাচ্চাকে নিয়ে আমি কিভাবে কাজকর্ম করি। তো চাইলে তোমরা কমেন্ট করো। আর সত্যি বলছি ভিডিওটা টাটা বাই, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।